গাইস আমরা সকাল থেকে এখানে বসে আছি আমাদের কম্পিউটার সেন্টার এনএস লার্নিং ইনস্টিটিউট। তোমরা দেখছিলাম এই বড় কাচারিতে, তোমরা দেখেছিলে হয়তো। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনও ভিডিওটা শেষ হয়নি, এখনও পর্যন্ত আমাদের উদ্দেশ্যে মানে আমাদের লক্ষ্যে এখনও পৌঁছতে পারিনি। আমি আরে একটু বেশি বাংলা প্রয়োগ করছি ভিডিওর মধ্যে। অলরাইট গাইস, তো কালকে আমরা যখন যেতে পারিনি মাঝেরহাটে দাঁড়িয়ে গেছিলাম, তো আজকে যাব। আজকে আমাদের ডেস্টিনেশানটা হচ্ছে ফার্স্টে বিবাদী বাগ আরপিআর মিউজিয়াম। তা সেখানে যাই, ট্রেনে করে যাবো। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটা একটু দেখিয়ে দাও। ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা করেই যাবো না, এরপরে যে ট্রেনটা ঢুকবে 12:48 না 41-এ, সেই ট্রেনটা করে যাব। যাই হোক, তো এখন মাঝেরহাটে দেখতে পাচ্ছি এইদিকে প্ল্যাটফর্মটা একটু দেখাও। এইদিকে প্ল্যাটফর্মটা দেখার পরে তারপরের সিনে যদি এই প্ল্যাটফর্মটা তোমরা একটু লক্ষ্য করো, দুটো প্ল্যাটফর্মের মধ্যে কত পার্থক্য। এইটা খাঞ্জার আর ওইটা ভালো, মানে অনেক লোক আছে। এখান থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। এই ট্রেনটা আমরা যাবো না, এই ট্রেনটা যাবে পার্ক সার্কাস। হাবড়া যাবে, পার্ক সার্কাস হয়ে যাবে। তো এই ট্রেনটা যাবো না, এই ট্রেনটা ওই সাইডে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে যে ট্রেনটা দেখালাম ওইখানে লোকাল ট্রেনটা ওই জায়গাটা দাঁড়িয়ে ছিল। আর এই ছেলেটার জন্য ওই ট্রেনটা শুধু আমাদের ছেড়ে গেল। ওই ছেলেটা বললো যে ওই ট্রেনটা যাবে না। যাই হোক, আবার ওয়েট করতে হবে কালকের মতন, মানে আগের দিনের মতন আবার ওয়েট করতে হবে। আবার কী সব বলছে 12:58 কী সব বলছে। যাই হোক, তো একটা ট্রেন ফ্রি আমরা ছেড়ে দিলাম যে ওখানে দাঁড়িয়ে থাকছিল। এর জন্য শুধু ক্রেডিট বাই এর, সব ক্রেডিট হচ্ছে এর। এর জন্য আমাদের শুধু প্রবলেম হলো আমাকে, আর ওর নিজেকে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন হাওয়া খেতে হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভিডিওটা খুবই অ্যামেজিং হয়ে চলেছে। তো হ্যাঁ, আমাদের হচ্ছে যে এইটা করেও যাওয়া যায়, এটা ডাইরেক্ট যাবে দিল্লি। যাই হোক, জাস্ট কিডিং। যাই হোক, তো এবারে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এর পরের ট্রেনটা যেটা 12:58, সেটা ঢুকলে তোমাদেরকে দেখাবো, জানাবো। তো ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে, টাটা। তো গাইস দেখতে পাচ্ছ এই ট্রেনটা যেমন আসছে, এই ট্রেনটা আবার ব্যাকে যাবে, ওই দিকেই যাবে ব্যাকে। এই ট্রেনটা আসছে, এই ট্রেনটা আবার ওই সাইডেই ব্যাকে যাবে। দেখতে পাচ্ছ এই ট্রেনটায় আমরা উঠবো। আর এদিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো মাঝেরহাট হাসনাবাদ লোকাল, এটা এদিকে চলে গেল। যাই হোক, আর এই ট্রেনটা হচ্ছে যে যাবে বারাসাত লোকাল, বারাসাতে যাবে এই ট্রেনটা। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, বারাসাত লোকাল এই ট্রেনটা। এটা হচ্ছে 12:52 ছাড়বে, এখন হচ্ছে 12:48 কি 47 হয়ে আছে হয়তো। 12:58 এটা ছাড়বে, 52 নয় 58 ছাড়বে। যাই হোক, একটা সিট দেখে বসে পড়েছি আমি আর আমার এই বন্ধু। দেখো বন্ধুকে দেখিয়ে দিই, আমি আর আমার বন্ধু একটু সিট থেকে বসে পড়েছি সাইডে জানলার ধারে। আর এই জানলাটা হচ্ছে যে গ্রিলের জানলা, মানে হচ্ছে যে ঘন জানলা। এটাতে হচ্ছে ব্লগিং করার সময় কেউ ফোন কেড়ে নিয়েও যেতে পারবে না, কোনো স্ক্যাম হবে না আমাদের সাথে। যাই হোক, এবারে বারাসাতে গিয়ে নেবে, দেখা হচ্ছে। বারাসাতে যাবো না আমরা যাবো হচ্ছে বিবাদী বাগ। যখন ট্রেনটা ছাড়ার কথা হয়েছে, সঙ্গে সঙ্গে দেখো কত লোক এতে গেছে। বজবজ লোকালটা ঢুকতেই এত ভিড় হয়ে গেল, এতক্ষণ পুরো খাঞ্জার ছিল, পুরো ফাঁকা ছিল, দেখতে পাচ্ছ। এরপরে তোমাদেরকে সিন দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা ভিউ। তোমাকে একটা সিনেমাটিক হিসাবে একটা মিউজিক লাগিয়ে দেবো। পুরো কার্ভ হয়ে গেছে ট্রেনটা, দেখতে পাচ্ছ ব্রিজে ওঠার পরে পুরোই কার্ভ হয়ে গেছে। প্রথমবার এই ট্রেনটায় উঠেছি বলেই ভিডিওটা বানাচ্ছি, বেশি কিছু বলতে পারছি না, বহুত আওয়াজ হচ্ছে। ফার্স্ট স্টেশন হচ্ছে আমাদের রিমাউন্ট রোড, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। রিমাউন্ট রোড ফার্স্ট স্টেশন চলে এলো। তো বন্ধুরা, আমরা এখন দেখতেই পাচ্ছ বিবাদী বাগ স্টেশনে ঢুকে গেছি। এই সাইডে আমাদের স্টেশন পড়েছে। তো এবার ট্রেন থেকে নামবো, আমাদের ডেস্টিনেশন তো চলে এসছে। এবারে আমরা হচ্ছে যে ট্রেন থেকে নামি বিবাদী বাগ স্টেশনে, আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি।
তো এই চশমাটা দে, আমাদের সেখানে আমরা চলে এসেছি। আর আমাদের এখানে যে ট্রেনটা করে এলাম সেই ট্রেনটা দেখো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এটা মনে হয় এবারে বড় বাজার হয়ে আবার ঘুরে ঘাড়ে আবার এখানেই আসবে, জানি না কী করবে, কারণ ট্রেনের সম্বন্ধে অত জ্ঞান নেই। ট্রেনে আওয়াজ হচ্ছে সেই জন্য তোমরা শুনতে পাবে না। যাই হোক, আমরা হচ্ছে যে এখন বিভাগ সেখানে হাঁটছি। এবার হচ্ছে যে আমরা যাব আরবিআই এতে মিউজিয়ামে। তো এবারে যাই আরবিআই মিউজিয়ামের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো। করা যাবে না, তাই আমি তো গাইস আমরা এখন চলে এসেছি আরবিআই মিউজিয়ামের সামনে, এমনকি তোমরা দেখতেই পাচ্ছ আরবিআই মিউজিয়াম। যাই হোক, তো এবারে আমরা ভিতরে যাব। তো গাইস হচ্ছে ভেবেছিলাম যে ভিতরে যে শ্যুটটা তোমাদেরকে দেখাবো যে কি কি আছে আরবিআইয়ের ভিতরে। যাই হোক, কিন্তু যাই হোক মোট কথা আছে দেখাতে দিল না, কারণ এটা রুলসের বাইরে আপাতত। যাই হোক, না ভিডিও হয়নি। এই তো সিকিউরিটি গার্ড কাকা জিজ্ঞেস করছে ভিডিও হয়নি, তো ভিডিও আসলে ভিতরে হয়নি, আমরা বাইরে এসে ক্লিপটা নিচ্ছি। যাই হোক, মোট কথা কী হলো, এত দূর আসলাম বেকার, হয়তো একটু আধটু ছবি তুলেছি। ভিডিও করাটা হচ্ছে যে রুলসের বাইরে ছিল, আর ছবি তোলাটা হচ্ছে যে রুলসের মধ্যে ছিল। যেন কয়েকটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, নিজেরা সেই জায়গাটা দেখো তবে বুঝতে পারো, খুব ভালো কয়েকটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। সেই কটা ক্লিপ হয়তো সেই ছবিগুলো যে তোমরা দেখবে আর নিজেরা এসে এখানে খুব জায়গাটা খুব সুন্দর, তোমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পার্কে চলে এসেছি, আর ম্যারিয়াম পার্কের যে এই ইয়রটা আমি কিনে নিয়েছি। তো এবারে এখানে হচ্ছে যে এই ইয়রটার মধ্যে আমরা কী বলবো পার্টি করবো, আমি আর জাস্ট কিডিং। আমি কেনার মতন অত অকাদ হয় না এখনো পর্যন্ত আমার, আর কোনোদিনও হয়তো হবেও না। মিউজিয়াম থেকে আসবে না তারা একটু দেখবে রোডটা, ওটা দিয়ে আসবে, অত ঘুরবে না, গুগল ম্যাপ রোড ঘোরায়। যাই হোক, তো হচ্ছে যে এরকম টাইপের একটা ইয়ট আমরা ভাড়া করে একদিন পার্টি করবো। এটা হচ্ছে যে তার জন্য তোমায় সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে। যাই হোক, এবার ম্যারিয়াম পার্কে এদিক ওদিক ঘুরছি, ঘুরতে ঘুরতে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো প্রিন্সেপ ঘাট। আর এখন বাজে প্রায় 3টে কাছাকাছি, কিছু খাওয়াই দাওয়াই করবো। এবারে খাওয়াই দাওয়াই করে তারপর যাব বাড়ি। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, আউটডোরটা ওখানে তো শ্যুট হবে। যাই হোক, তো তোমাদেরকে বলে দিই, এইখানে ম্যারিয়াম পার্কে আসলে তোমরা শুধু একটাই জিনিস দেখতে পাবে, কাপেলস। এখন যদিও দুপুর, সেখানে তোমাদের আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্রিজটা হচ্ছে যে ZB গান পান শ্যুট করতো। ZB হয়তো তোমরা সকলেই চেনো, হচ্ছে যে। আর এই ব্রিজটার তলায় দেখতে পাচ্ছ নদী, এটা একটা ক্রসিংয়ের জন্য ব্রিজটা বানানো হয়েছিল। তো কি এই তলায় তো ঘাট আছে বলছে, ঘাটই আছে সত্যি সত্যি। যাই হোক, তো এর তলায় হচ্ছে যে ঘাট ফাট আছে। যাই হোক, তো এই ব্রিজটা হচ্ছে যে ZB গান শ্যুট করেছিল। গানটা একটু গেয়ে দেখি দাও না, কবে এটা আসবে, একটু গেয়ে দাও গানটা, একটু 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 ফটোশুট করবো বাড়ি, একটু গানটা গেয়ে দাও, একটু 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 এখন না, এক লাইন গাইস থাম্বনেল লাগিয়ে দিচ্ছ, মানে দেখে নাও ওই গানটা, ইউটিউবে শুনে না কপিরাইট চলে যাবে। তো এই ঘাটটা হচ্ছে যে সন্ধ্যা আরতি হয়, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে যে সন্ধ্যা আরতি হয়, ফটো শুটিংও হয়। এই দেখো সামনে স্ট্যান্ডগুলো, একটু সন্ধ্যেবেলায় প্রত্যেক দিনই হয়, মনে হয় প্রত্যেক দিনই হয়। তো বলো, হ্যাঁ রে, যাই হোক প্রত্যেক দিনই হয় সন্ধ্যা আরতি এখানে। এই স্ট্যান্ডগুলোর মধ্যে দাঁড়িয়ে কিছু একটা মানে এই পঞ্চপ্রদীপটাকে নিয়ে এরমভাবে ঘোরায়। যাই হোক, মোট কথা হচ্ছে যে এবারে আমরা যাবো প্রিন্সেপ ঘাটে। আর সেদিকে দেখো আমাদের হুগলি সেতুটা হেভি লাগছে দূরে। এবারে ইয়ট দাঁড়িয়ে আছে, দেখতে হেভি সুন্দর দেখতে, অনেক লোকজনের ভিড় আছে। যাই হোক, গান পান চলছে। এবার যাওয়া যাক প্রিন্সেপ ঘাটে, হেঁটে হেঁটে এতদূর চলে এসেছি। তোমার হচ্ছে যে কী পার্ক ছিল ওটা, ম্যারিয়াম পার্ক থেকে এইটা বাবুঘাটের কাছে, বাবুঘাটে চলে এসেছি, বাবুঘাট পার্কে চলে এসেছি। এবারে যাবো আমরা প্রিন্সেপ ঘাটে। তো চলো এবারে আমরা যাই প্রিন্সেপ ঘাটে। কি বলছিস, সামনে দেখো বন্ধুরা এই কাপড় চোপড় ঝুলছে, আমাদের কী সব হচ্ছে। যাই হোক, মোট কথা মনে হচ্ছে যেন কার বিয়ে বাড়িতে ঢুকে গেছি।
কিন্তু আদৌ নয়, কালকে যে শিবরাত্রি ছিল ও হ্যাঁ, এখানে হচ্ছে যে ঠিক। এ হচ্ছে ভুলভাল বকছে, কালকে শিবরাত্রি ছিল, হয়তো সেইগুলোর জন্যই কিছু একটা হয়েছে যে কিছু একটা ও, হয়েছে, এখানে পুজো security পুজো guard হয়েছে, আর security guard আর সেই জন্যই এখানে সাজগোজগুলো হচ্ছিলো, মানে ছিল সাজগোজগুলো ছিল, আর এখন সেগুলো খোলা আছে। আর এ বলছে বিয়ে বাড়ি হয়েছে, ও বিয়ে বাড়ি হয়েছে। সাবাস, এদিকে দেখা। এইদিকে দেখো, এটা খুব জয় মা, সুন্দর। সোনাইকে একটু বইয়ে দাও যাতে পরের বার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারে। কিন্তু দাও, বড়দান না বড়দান না। খুব সুন্দর এখানে একটা মন্দির গাছতলার নিচে, এখানে প্রথমবার এসেছি। যাই হোক, তো এবারে চলো প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়া যাক। প্রিন্সেপ ঘাটের দিকে তো যাচ্ছি, পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু এখন প্রিন্সেপ ঘাট দেখতে পেলাম না। যে কবে দেখতে পাবো সেটা নেই ঠিক। আর এই তো আমাকে বলছে যে প্রিন্সেপ ঘাট এই চলে এসছে, আরে এটা সামনেই এসে গেছে। এই এটা তো দেখা প্রিন্সেপ যাচ্ছে। ঘাট, নয়, আর বাবুঘাট, এটা নয়, এটা বাবুঘাট। প্রিন্সেপ ঘাটে আমরা যাচ্ছি, আর এই বলছে এই তো এসে গেছি। হেঁটেই যাচ্ছি, পায়ে ফুচকা পড়ে গেছে, হাঁপিয়ে গেছি। আর এই যেন দৌড়চ্ছে, বাবুঘাট দৌড়চ্ছে। এটা হচ্ছে এটা কোন ঘাট আমি বুঝতে পারছি না, কিন্তু গঙ্গাধার দিয়ে মোটামুটি হেঁটে যাচ্ছি। যাই হোক, সবাই বলছে রে, রিয়াকশন দিচ্ছে। রিজাকশান দিচ্ছে তো আমি তো ব্লগিং করছি, আর সবাই যদি মুখের দিকে তাকিয়ে থাকে তাতে আমার কিছু করার নেই। যাই হোক, আমি আর আমার বন্ধু এখন কৃষ্ণঘাটের দিকে হেঁটে যাচ্ছি। ভাই বন্ধু একটু বলো, সামনে দোকান কোন আছে? তুই চা খাবি? হ্যাঁ খেলি। খালি পেটে ড্রিঙ্কস খাবি? মরে যাবি রে। তুই খালি পেটে ড্রিঙ্কস খাবে বলছে, দেখতে পাচ্ছ? তো ভাই এর মতো পাগলা কেউ হয় না, দেখতে পাচ্ছি ভুলভাল বলছে। সেই কারণে তখন দেখবো যে চল ভাই মজা খাই। আমি বলছি খালি পেটে খাবি, সত্যি আবার নিজে ওটা রিপিট করছি। আমি দেখতে পাচ্ছি একে বলে। আমি বলিনি। আমি আরবিআই থেকে বেরোনোর পরে আমি বলেছিলাম যে এখানে তো কিছু নেই, এখানে খেয়ে লাভ নেই, ওখানে অনেক দোকান ছিল। প্রিন্সেপ ঘাটে আসার সময় দেখেছিলাম ট্রেনে করে, আর হচ্ছে যে সেই জন্য আমি ওকে বলছিলাম যে ওই দোকান থেকেই দেখে নেবো। এখানে হচ্ছে কাপেলস ছাড়া আর কিছু হয় না গাইস। এবারে প্রিন্সেপ ঘাটে ঢুকছি, শুধু কাপেল ছাড়া কিছু দেখতে পাবে না। কপিরাইট স্ট্রাইক মারবে ডাইরেক্ট, যদি চলে আসে ব্লার করে দিই। আসবেও না। যাই হোক, তো এবারে এখানে শুধু কাপেলসদের ভিড়। নোটো ফটো কী সব বলছে, আমার বন্ধুরা এখানে আসে না, সব দামি জায়গায় যায়। দেখতে পাচ্ছ, ও সব আমার আসে। ভাগ্যটা খারাপ, আর কি করে হবে? বলে দামি জায়গায় আসে, এটাই জানেন না, ওটাই হচ্ছে ব্যাপার। এটা আমি বলতে পারবো না, কিন্তু মোট কথা হচ্ছে চলো এবার প্রিন্সেপ ঘাটে গিয়ে দেখা হচ্ছে। বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি আর আমার বন্ধু প্রিন্সেপ ঘাটে এখন বসে আছি। ট্রেন হচ্ছে কটার ট্রেন? কটা? 3:46-এর ট্রেন। আর এই কেন উঠে চলে গেল আমি জানি না। যাই হোক, মোট কথা আমি আর আমার বন্ধু এখন এখানে বসে আছি। 3:46-এর ট্রেন এখন, মানে বাজে 3:35, আর কিছুক্ষণ বাকি আছে। আর পিছনে দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট স্টেশন পিছনেই আছে, সেই জন্য আমরা এখানটা একটু বসে রেস্ট নিচ্ছি। পা ব্যথা করছে, অনেক হেঁটেছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। আর কী আর বলবো, 3টে জায়গা তো ঘুরলাম, তোমাদেরকেও দেখালাম। আর কি বলবো, ওই এখানে আয় না। যাই হোক, এখন ফটো শ্যুটিং করতেই ব্যস্ত, ওখানে দেখতে পাচ্ছ এখন ফটো শ্যুটিং করতে ওখানে ব্যস্ত। আর আমার হাতে এই কিটটা দেখে, ব্লগিং কিটটা দেখে সবাই রিয়াকশান সে আমার হাতের দিকে কেন আমি বুঝতে পারছি না। আর আমাকে সবাই হয়তো পাগল ভাবছে, একটু রুমাল দিয়ে মুখটা মুছে নিই। যাই হোক, মোট কথা হচ্ছে যে এখানে ফটো তুলতে ব্যস্ত। ভাবছি কী করে ব্রিজের ফটোটা তোলা যায়, সেলফি নিচ্ছে, ব্রিজের ফটো নেওয়ার চেষ্টা করছে, কত কিছু করার চেষ্টা করছে, কিন্তু কিছুই এর দ্বারা হচ্ছে না। সেই গ্রিনারি দিয়ে ভর্তি এই জায়গাটা, সেই জন্য এর দ্বারা হচ্ছে না এটা ফটোর তোলাটা। যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে তো এবারে স্টেশনে যাই, কারণ ট্রেন চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছি গ্রিল দিয়ে ঘেরা, যদি ট্রেন চলে আসে আমরা যেতে পারবো না। এবার স্টেশনে চলে যাই, স্টেশনে গিয়ে বাড়ি যাই। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আর ভিডিও করতে ভালো লাগে না, সকাল থেকে ভিডিও করছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো টাটা। তো গাইজ, আমি হচ্ছে আরবিআই মিউজিয়াম দিয়ে চলে এসেছি, মানে কালকে চলে এসেছিলাম। আজকে হচ্ছে যে 10টা বাজে, এখন বেলা 10টা বাজে। আর আমি ভাবলাম যে ভিডিওর আউটরোটা শ্যুট করে নিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তোমরা হচ্ছে যে কিছু ঘন্টার মধ্যে তোমরা ভিডিওটা দেখে নেবে, কারণ এডিট করার তো ব্যাপার থাকে। যাই হোক, তো ভিডিওটা পুরোটা দেখতে, মানে দেখেন তো নিয়েছো, এটা লাস্ট আউটরো। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি জানি না কেন তুলে যাচ্ছি প্রত্যেকটা কথায়। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর নেক্সট ভিডিও খুবই অ্যামেজিং হতে চলেছে। আমি চাই যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাতে আমি নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং ব্লগ আনতে পারি তোমাদের জন্য শুধুমাত্র।
আর সাবস্ক্রাইবটা করতে যেন ভুলো না, লাইক কমেন্ট শেয়ার শুধু করলে হবে না, সাবস্ক্রাইবও তার সাথে করতে হবে। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।